আজ নিয়ে এসেছি মোচার একটা নিরামিষ রেসিপি। প্রথমে মোচার খোলাগুলো ছাড়িয়ে ভেতরের ফুলগুলো আমরা আলাদা করে নিচ্ছি। আপনারা যতক্ষণ খোলা ছাড়িয়ে ফুল আলাদা করে নিতে পারছেন ততক্ষণ নেবেন। বাকি অংশটা আমি এইভাবে রেখে দিচ্ছি। এবার ফুলগুলো একে একে বেছে নেব। প্রথমে ফুলের ভেতরের মোটা শক্ত ডাঁটা আর নিচের সাদা স্বচ্ছ অংশটা ছাড়িয়ে নেব। এইভাবে সবকটা ফুল বেছে নেব। এবার ফুলগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুল কাটার পর এগুলো জলে ভিজিয়ে রাখবেন, না হলে ফুলের রং কালো হয়ে যাবে। এবার মোচার বাকি যে অংশটা রেখেছিলাম সেটাকেও আমরা কুচিয়ে নেব। আর মাঝের সাদা অংশটা কিন্তু বাদ দিতে ভুলবেন না। মোচার বাকি অংশটাও কুচিয়ে জলে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে জল গরম হলে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রাখা কুচনো মোচাটা দিয়ে দিচ্ছি। চার থেকে 5 মিনিট ফোটার পর দেখুন মোচা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে মোচার জলটা এখানে ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট ভাজার পর দেখুন আলুতে সামান্য রং ধরেছে। এই সময় দিয়ে দেব স্বাদমতো নুন আর বানিয়ে রাখা মশলার পেস্টটা। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা কোড়ানো নারকেল আর 1 চামচ চিনি। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। সমস্ত মশলার সঙ্গে মোচাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি আর কোনো জল দেব না, মোচার নিজস্ব জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। দেখুন মোচা থেকে কতটা জল বেরিয়েছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। জল শুকিয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর 2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি মোচার ঘন্ট। গরম ভাতে পরিবেশন করুন এই অসাধারণ পদটি।